আসসালামু আলাইকুম। আব্দুল মজিদ এগ্রোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আপনাদের বাচ্চা কিন্তু শুকিয়ে যায়, খাবার ঠিকমতো খায় না। সেজন্য কিন্তু জিঙ্ক সিরাপ এটা খুবই গুরুত্বপূর্ণ। কীভাবে ডোজ করবেন, কতদিন বয়সে খাওয়াতে হবে এবং কত মিলি দিতে হবে, আমি কিন্তু আজকে প্র্যাকটিক্যাল সব বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরবো। তাই সবাই ভিডিওটি টেনে টেনে দেখবেন না। আশা করি ফুল ভিডিও দেখবেন, একটু হলেও উপকার পাবেন। আর আপনারা চীনা হাঁস পালন করলে কিছু মেডিসিন অবশ্যই বাড়িতে রাখতে হবে। সেই মেডিসিনগুলো আমি কিন্তু লাস্টে ভিডিও দেখাই দিব। কি কি মেডিসিন আমি কিন্তু সবগুলোই আপনাকে নাম বলে দেব এবং কি কি কাজ করে সবগুলো বিস্তারিত বলে দেবো ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের মাঝে ওই জিঙ্ক সিরাপ কতদিন বয়সে খাওয়াইতে হয় এবং কীভাবে মিক্স করতে হয় এটা কিন্তু তৈরি করে দেখাবো আপনাদেরকে। আপনি হাঁসের বাচ্চা যখন 15 দিন বয়সী তখন থেকে জিঙ্ক সিরাপ দিবেন। জিঙ্ক সিরাপ দিলে কিন্তু হাঁসের মুখে রুচি খুব থাকে এবং দ্রুত বড় হয় এবং আপনার হাঁসের বাচ্চা কিন্তু সুস্থ সবল থাকে। আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, হাঁসের বাচ্চাগুলোকে দেখতে পারবেন মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। জিঙ্ক সিরাপ দিলে কিন্তু হাঁসের আপনার পাখা গজাতেও সাহায্য করে, আপনার চিকচিক একটা ভাব আসে। সেজন্য আপনারা এই জিঙ্ক সিরাপটা ডোজ করবেন। আপনার 5 দিন, একটানা 5 দিন ডোজ করবেন, তাহলে ডোজটা কমপ্লিট হবে। আপনারা 1 মিলি 1 লিটার পানিতে দিবেন। আপনার হাঁস যদি 2 লিটার পানি খায় সেক্ষেত্রে 2 মিলি দিবেন। যদি আপনি হাঁস 3 লিটার পানি খায় সেক্ষেত্রে 3 লিটার দিবেন। যেহেতু আমার অল্প হাঁস, আমি কিন্তু অল্প পানি নিছি এখানে। আপনারা যেটুক পানি খাবো ঠিক ততটুক পানি নিয়ে আপনারা সুন্দরভাবে মিক্স করে আপনাদের হাঁসের বাচ্চাগুলোকে সুন্দরভাবে দিবেন। জিঙ্ক সিরাপ আমাদের উচিত প্রতি মাসে 2 বার ব্যবহার করা। যেমন 15 দিন পর পর ব্যবহার করলে কিন্তু আমাদের হাঁসগুলো সুস্থ সবল থাকে এবং রুচি থাকে। আপনার হাঁস যত বেশি খাবে, আপনার হাঁসের বাচ্চা যত বেশি খাবে, তত কিন্তু আপনার হাঁস অ্যাক্টিভ থাকবে বেশি। আপনার হাঁস যদি আপনি ঠিক মতো না খায়, শুকিয়ে যাবে, ডিম দেবে না, নরম ডিম দিবে, এগুলো কিন্তু সমস্যা দেখা দেয়। সেজন্য আমাদের নিয়মিত ডোজ করতে হবে। প্রতি মাসে আপনারা চাইলে দুইবার ব্যবহার করতে পারেন। 15 দিন পর পর আপনারা এই জিঙ্ক সিরাপটা ব্যবহার করবেন। দেখবেন আপনার হাঁসগুলো কিন্তু আপনার চিকচিকা একটা ভাব থাকবে এবং কিন্তু সুস্থ সবল থাকবে, মুখে রুচি থাকবে এবং ডিমও বেশি দিবে। সব কিছু আপনার পারফেক্ট থাকবে। সেজন্য অবশ্যই আপনারা জিঙ্ক সিরাপ নিয়মিত ব্যবহার করবেন। আপনারা যদি আমার ভিডিওগুলো ফলো করেন, আশা করি একটু হলেও উপকার পাবেন। সেজন্য যারা আমার পাশে আছেন, যারা অনেকেই সাপোর্ট করতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আপনারা যদি কিছু জানেন আমাকেও শেয়ার করবেন, আমিও শিখব। শেখার কোনো শেষ নাই। আপনারা চাইলে আমাকেও পরামর্শ দিতে পারেন কমেন্ট বক্সে। আর কি কি বিষয়ে আপনারা ভিডিও চান এটাও কিন্তু কমেন্ট করে বলতে পারেন। আমি কিন্তু সেই বিষয়ে আপনাদের ভিডিও নিয়ে আসব। এবং আমার হাঁসের বাচ্চাগুলো কিন্তু আজকে 25 দিন বয়স হয়ে গেছে। 25 দিনে কিন্তু আপনি ভ্যাকসিন করতে হয়। 25 থেকে 30 দিনের মধ্যে, 28 দিনের মধ্যে ভ্যাকসিন করতে হয়। আপনি ভ্যাকসিন যদি দেরিতে করেন তাহলে কিন্তু ভাইরাস আক্রমণ করতে পারে। দ্রুত ভ্যাকসিন করাটাই উচিত। যেহেতু হাঁসের বাচ্চা 25 দিন বয়স হয়ে গেছে, আমি কিন্তু ভ্যাকসিন বাসায় আনা হয়েছে। আমি কিন্তু ভ্যাকসিন করব। এর পরবর্তী ভিডিও কিন্তু হাঁসের বাচ্চা কীভাবে ডাক পেলে ভ্যাকসিন করতে হয় এবং কিভাবে প্র্যাকটিক্যাল সহ আপনাকে দেখাই দিব যে কিভাবে মিক্সার করবেন এবং রানের কোন মাংসে দিবেন, কোন জায়গায় দিলে সমস্যা হবে না। আমি কিন্তু এটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আশা করি একটু হলে উপকার হব। আমি কিন্তু ভিউ কামাই করার জন্য ইউটিউব আসি নাই, আপনাদেরকে সুপরামর্শ দেওয়ার জন্য আসছি। আমি যতটুকু জানি আপনাদের মাঝে শেয়ার করব। তাই সবাই সাপোর্ট করে পাশেই থাকবেন। যারা আমরা চীনা হাঁস পালন করি, চীনা হাঁস পালন করলে কিন্তু এই মেডিসিনগুলো অবশ্যই রাখতে হবে। এই মুরা প্লাস এটা কিন্তু লাইসোবিটের কাজ করে। লাইসোবিট বা মুরা প্লাস এটা কিন্তু আমি দেখাই দিয়েছি। বাচ্চা ওঠার পর কিন্তু এটা ব্যবহার করতে হয়। যারা দেখেন না ভিডিও দেখে আসতে পারেন। আর অ্যানোরসিন ভাই এটা রাখতেই হবে। আপনি 1 থেকে 30 দিন পর্যন্ত ছোটো বাচ্চা কিন্তু এটা ঠান্ডার কাজ করে। খুব একটা ভালো মেডিসিন অ্যানোরসিন। এটা আপনি ব্যবহার করবেন, দেখবেন এটা খুব ভালো ফলাফল। এটা হলো থায়াবিন। থায়াবিন কিন্তু B1 B2 এ কাজ করে। আপনি ভিটামিন জাতীয়। অনেকের বাচ্চা কিন্তু প্যারালাইসিস হয়ে যায়, আপনি ঠিকমতো হাঁটতে পারে না, সেজন্য কিন্তু আপনার থায়াবিন ব্যবহার করতে পারেন। জিঙ্ক তো বিস্তারিত বলেই দিলাম। তাছাড়াও কিন্তু অনেকগুলো আমার এখানে মেডিসিন আছে। আমি কিন্তু ধাপে ধাপ আপনাদেরকে, এটা কিন্তু ঠান্ডার ওষুধ, ধাপে ধাপে ভিডিও নিয়ে আসবো। তাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এটা ক্যালসিয়ামের, আপনার যেটা ক্যালসিয়াম বলে ক্যালপ্যাক্স। আপনার ইসেল এটা ডিমের জন্য, আমার কিন্তু ডিমের জন্য হাঁস আছে। আর এটা আপনার লিভার টনিক, আপনার ভালো মানের একটা ওষুধ। আপনারা
বিস্তারিত ভিডিও দেখবেন। ডক্সিবেট এটা কিন্তু ঠান্ডার কাজ করে। মাইকুনিট বড় হাঁসের জন্য বা বড় মুরগির জন্য এটা ঠান্ডার ওষুধ। আপনারা যদি নিয়মিত ভিডিও দেখেন আশা করি সবাই